বাংলাদেশের বর্ডার সব দাঁড়িয়ে আছে, আর এদিকে ইন্ডিয়ার টাকা দিয়ে বাংলাদেশ থেকে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। এখানে তোমরা অবশ্যই আসবে। গাড়িটা পড়ে গেলে শেষ, তাও ঘুমাচ্ছে এখন, ওই দেখো ওই অবস্থায় ঘুমাচ্ছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকের ডে 2 শিলংয়ে। গলার অবস্থা বুঝতে পারছো, এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। আজকে আমরা যাচ্ছি ডাউকি বলে একটা জায়গাতে। ডাউকিতে আমিও ফার্স্ট টাইম। সো তোমাদেরকে দেখাবো এবং পুরো গাইড দেবো কিভাবে যাবে তোমরা, এবং ওখানে কি কি তোমরা দেখতে হবে সবকিছু ব্লগে কভার করবো। অবশ্যই ব্লগের সাথে থাকো, লাইক করো, ভিডিও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো আজকের ভিডিওটা এনজয় করি। সো আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িতে আছি এখন। অ্যাকচুয়াল আজকে আমরা দুটো স্পটে যাব। ফার্স্ট আমরা গার্ডেন অফ কেভস, ওখানে যাব। গলার অবস্থা খুবই খারাপ আমার, একটু ম্যানেজ করে নিও। আর তারপরে ওখান থেকে যাব ডাউকি। ডাউকি জায়গাটা কিন্তু দারুণ, আর গার্ডেন অফ কেভস যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো জায়গা। তোমাদেরকে আমি গাইড করবো, যেটা হচ্ছে আমরা ডাউকি বা গার্ডেন অফ কেভস ওখানে যাওয়ার জন্য আমরা কোথায় থাকছি এখন। শহরা, যেখানে ওই 7 স্টার ওয়াটারফল, ওখানের কাছাকাছি শহরা জায়গাটা। ওখানে যদি তোমরা থাকো তাহলে এই জায়গাগুলো তোমরা খুব সহজে কভার করতে পারবে, বেশি দূর নয় এখান থেকে। ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে গার্ডেন অফ কেভসে যাওয়ার পথে তোমরা এরকম ধরনের একটা ভিউ পেয়ে যাবে। এখানে তোমরা ফটো তুলতে পারবে। আনারুল যেমন ফটো করছে, এখানে ফটো তুলতে পারবে। দেখো খুব সুন্দর ভিউ কিন্তু আছে। মানে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মাত্র 3 থেকে 4 মিনিট। সো এখানে দেখো অলরেডি ফটো তোলা শুরু হয়ে গেছে। হোসেন ভাই আর আমাদের সাথে আছে শাহজাহান, আহাদ ভাই আর আনারুল। ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো, চলো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমরা গার্ডেন অফ কেভসে এসে গেছি, এন্ড এখান থেকে আমরা টিকিট করে নিয়েছি 5 জনের 500 টাকা, প্লাস আমরা কার পার্কিং এর আরো 20 টাকা দিয়েছি। আমাদের এখনো ডাউকি যেতে লাগবে। ডাউকি যেতে হলে আমাদের আরো প্রায় 3 ঘন্টা লাগবে। তো আমরা গোয়ার মধ্যে ঢুকছি। नंबरটা কিন্তু দারুণ লাগছে। वाह हे प्रभु, ये क्या हो गया? सात নম্বরে আরো একটা ওয়াটারফল। সো গাড়ি থেকে নেমে আমরা এখন যাচ্ছি ডাউকি রিভারের ওখানে। দেখতে পাচ্ছ পরিবেশটা দারুণ লাগছে। গাইজ দেখো, এই যে ডাউকি রিভার এদিকে, আর এদিকে পুরো বাংলাদেশ। ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, এই পাথর দিয়ে বর্ডার করা আছে। দেখো এই যে লাইন দেওয়া আছে, এই যে বর্ডার করা আছে। ওইদিকে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি, আর ওই দিকটা পুরো বাংলাদেশ। এই চাচা এখানে পান নিতে এসছে ইন্ডিয়াতে। হোসেন বড় অবস্থা দেখো, ইন্ডিয়ার টাকা দিয়ে বাংলাদেশ থেকে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। তো তোমরা বোটিং করতে চাইলে ওই যে সবুজ ঘর দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমাদের টিকিট করতে হবে। ঠিক আছে, টিকিটের মূল্য হচ্ছে 3 জন 800 টাকা। মানে 3 জন হলে 800 টাকা তোমাকে পে করতে হবে। তোমরা যদি 6 জন বা 5 জন থাকো তাহলে 2টো বোট নিতে লাগবে। একটা বোটে অনলি 3 পার্সন এলাও। সো আমরা এখন যাচ্ছি বোটিং করতে। দেখো, সো আমরা এখন বোটিং শুরু করেছি। এখন আমরা রিভারের একদম শেষের দিকে চলে যাচ্ছি এইদিকে, আর পানিটা জাস্ট দেখবে এত পরিষ্কার। দেখো ওয়াও, সো গাইস জাস্ট ফিলটা দারুণ লাগছে।
ফাইনালি ফ্লাই করার জন্য রেডি। ড্রোন দিয়ে এখানে যদি সিনেমেটিক শটগুলো নেই তাহলে খুবই ভালো লাগবে। সো এনজয় করতে থাকবো। ওই যে উপরে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়েই আমরা এখানে ঘুরে ঘুরে তারপর নৌকায় এসে বসলাম। ওয়াও, সবাই এখানে ঘুরতে এসেছে, আমরাও ঘুরতে এসেছি। আমাদেরকে 10 মিনিট টাইম দিয়েছিল, আমরা এবার চলে যাচ্ছি আবার ওপারে। চলো চলো চলো। ডাউকি এসে আমাদের অনেক ভালো লাগলো, কারণ এখানে বোটিং করার পর মজাটাই আলাদা ভাই, কি বলবো। তোমরা এখানে আসতে পারো, ডাউকি এসে তোমরা এনজয় করতে পারো। আমরা ট্রাই করব বর্ষার দিনে আরো একদিনে আসতে, কারণ বর্ষার দিন আসলে বৃষ্টি হবে, পানিও বেশি থাকবে, আরো অনেক বেশি ভালো লাগবে। বাংলাদেশের পুলিশ আর ভারতের বিএসএফ এর সাথে কমিউনিকেশন চলছে। ওইদিকে বাংলাদেশের পুলিশ বাংলাদেশে, ভারতের পুলিশ কিন্তু ভারতে। হ্যাঁ, ভারতের যে বিএসএফ আছে, বিএসএফ ভারতে, বাংলাদেশের পুলিশ ওইদিকে মাইক হাতে দাঁড়িয়ে আছে। দেখো, কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, আর পেটে খুবই যন্ত্রণা করছে। কি করব, ডাউকি যেহেতু অনেক কষ্ট করে এসেছি, তো ঘুরতে তো লাগবে, কিছু করার নেই। সো এখানে দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে, আমরাও এনজয় ফাটাফাটি করেছি। দেখতে পাচ্ছ এই যে সাইটের যেগুলো মানুষ, সবাই কিন্তু বাংলাদেশের মানুষ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রশাসনের লোক রয়েছে, এখানে সিআরপিএফ রয়েছে। তো সবাই এখানে আসতে পারো, অনেক ভালো একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছ, এখানে আসার পর দেখতে পাবে যে বাংলাদেশের মানুষেরা এত বেশি এখানে ভিড় করে, কি আর বলবো। এখানে দেখতে পাচ্ছ যতগুলো মানুষ দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাংলাদেশি। ফটো নিয়ে ব্যস্ত। এখন টাইম হচ্ছে 4:35, এখন 4:35, তাই তো। আর পুরো রিভারটা আমরা আজকে এনজয় করলাম, বসলাম, দারুণ লাগলো। এখানে আমরা যখন এসেছিলাম অনেক ভিড় ছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই চলে গেছে, অল্প অল্প কিছু মানুষরা রয়েছে। তো ওরাও সন্ধ্যার মধ্যেই বেরিয়ে যাবে এখান থেকে। যাওয়ার পথে কোথায় ফেলে ডাকছে ডাকছে ডাকছে। ওই দেখো, এই দেখো কোথায় ফেলে গেছে, গাড়ি উল্টে গেছে, ড্রাইভার ঘুমাচ্ছে। গাড়ি কোথায় কি হয়েছে, গাড়ি উল্টে গেছে, কি অবস্থা দেখো। এই দেখো, নেমে গেছে, দেখো গাড়ি নেমে গেছে, ঠিক আছে। দেখো কি অবস্থা করেছে গাড়িটা। আরেকটু মানে বেঁচে আছে বলে ভাগ্য ভালো, গাড়িটা পড়ে গেলে শেষ। তাও ঘুমাচ্ছে এখন, ওই দেখো, ওই অবস্থায় ঘুমাচ্ছে এখন। ওই দেখো, ওই দেখো ঘুমাই, তো ডর লাগছে না যদি লাইট মারো, লাইট মারো। ওই দেখো ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাই। তারপরে আমরা চলে এসেছি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা হোসাইনবার বাড়িতে। আর আসামে এসেছি আর চা বাগান দেখবো না, এটা তো হতে পারে না। তাই চটপট চলে আসলাম সকালে চা বাগান ঘোরার জন্য। সো দেখতে পাচ্ছ চা বাগানের দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর আমরা কিছু ফটোও তুললাম, কিছু টাইম স্পেন্ড করলাম ওখানে। তারপর দিন সকালে হোসেন ভাই আমাদের শিলচর এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে গেছে, কারণ শিলচর থেকে কলকাতায় আমাদের ফ্লাইটে আসতে হবে। সো আমরা সিকিউরিটি চেকিং করে এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি নিলাম। নেওয়ার পরে ফাইনাল চেকিং দেখতে পাচ্ছ আমাদের মোবাইল, চার্জার, হেডফোন, পার্স, বেল্ট যা কিছু ছিল সবকিছু চেক আপ করানোর জন্য এখানে দিয়ে দিতে হচ্ছে। ফাইনাল চেকিং করিয়ে আমরা কিন্তু ফ্লাইটের জন্য অপেক্ষা করি। সো ফাইনালি আমরা ফ্লাইটের মধ্যে বসে পড়েছি এবং ফ্লাইট টেক অফের সাথে সাথে আমাদের জন্য চলে আসলো কিছু স্ন্যাক্স, ড্রিঙ্কস এবং নাটস, এবং সেটাকে আমি এনজয় করছি। আমি উইন্ডো সাইড বসেছিলাম পিছনে, এবং আনারুল ঠিক আমার সামনে কিন্তু উইন্ডো সাইডে ও বসে আছে। দেখতে পাচ্ছ ও কিন্তু ড্রিঙ্কস, স্ন্যাক্স
কিন্তু এনজয় করছে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথে থেকো।